আজকে বাড়িতে আমরা ৩ জন আছি আর বাড়িতে মাত্র ২টো ডিম আছে। তাই ভাবলাম ২টো ডিম দিয়ে কি করি। তাই মাথায় একটা বুদ্ধি আসলো। প্রথমে কিছু পেঁয়াজ কুচি নিয়ে তার মধ্যে ২টো ডিমকে ভেঙে দিলাম, পরিমাণ মতো লবণ, একটু শুকনো লঙ্কা, সামান্য একটু বাটা মশলা, আদা রসুনের পেস্ট। তো এটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। তারপরে কড়াইতে সর্ষের তেলটা গরম হলে একে একে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো এবার উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো যেহেতু আমাদের বাড়ি খুব একটা সবজি বাজারও ছিল না, তাই ভাবলাম তাতে কি হয়েছে, এই ডিমটা দিয়েই আজকে দারুণ একটা রেসিপি বানাবো। তো খুব ভালো করে ডিমগুলোকে ভেজে নিলাম। দেখো বন্ধুরা, দেখতে কিন্তু একদম গোটা গোটা ডিমের মতোই লাগছে। তো এই ডিমটা থেকে আমি 3টে মাত্র ডিম ভেজে নেব। তো এইভাবে আমার 3টে ডিম কমপ্লিট হলো। এই ডিমটা আমি অন্যভাবে একটু ভেজেছি। তারপরে কড়াইতে খাঁটি সর্ষের তেল দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে বাটা মশলা দিলাম, আদা রসুন আর পাঁচফোড়ন একসাথে বাটা ছিল। তারপরে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়া হয়ে গেলে এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে একটু সামান্য জল দিয়েছিলাম যাতে তলা থেকে লেগে না যায়। এইবার এই যে দেখো বন্ধুরা, এই যে পটল আর আলুটা কেটে রেখেছিলাম আগে থেকে, এবার এই আলু পটলগুলোকে দিয়ে খুব ভালো করে আমি সময় নিয়ে কষিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আজকে ডিমটা এই পটল দিয়ে আমি রান্না করব। তো বেশি কিছু রান্না করতে ইচ্ছাও করছে না, যদিও কম সবজি আছে বাড়িতে অনেক। তো এইভাবে আজকে রান্নাটা করব, খেতে দারুণ লাগে। তো আলু পটলটা আমার প্রায় অনেকটা কষানো হয়ে গেছে। তো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, খুবই ভালো লাগে। এর আগেও আমি ট্রাই করেছিলাম 2-1বার। এবার খুব ভালো করে পটল আর আলুটা কষানো হয়ে গেলে তারপরে একটু ওপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। দেখো বন্ধুরা, আলুটা প্রায় অনেকটা আমার সেদ্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আমি ডিমগুলো ওপর থেকে দিয়ে দেবো। ডিমগুলো প্রথম দিকে দিলে না, ডিমের যে টেস্ট থাকে বন্ধুরা, সেই টেস্টটা পাওয়া যায় না। তাই তোমরা সবসময় চেষ্টা করবে যখন আলু পটল মানে যে কোনো তরকারিতে তোমরা যে ডিম ইউজ করো, তরকারিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ডিমগুলোকে দেওয়া, তাহলে ডিমের যে একটা টেস্ট থাকে না, সেটা পাওয়া যায়। তো দেখো বন্ধুরা, ডিমটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, 5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। তো তোমাদের কাদের কাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তোমরা বাড়িতে ট্রাই করবে, খুবই ভালো লাগে। আর হ্যাঁ, 2টো ডিম থেকে কিন্তু 3টে ডিম হয়ে গেল। বুদ্ধিটা কেমন দিলাম বলো তো? অবশ্যই তোমাদেরও কাজে লাগবে। তো বন্ধুরা, আমি এবার দুপুরে ভাত খেয়ে নিলাম ডিম দিয়ে পটল আলুর যে তরকারিটা। তো তোমরা আজকে দুপুরে কি দিয়ে ভাত খেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।